আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ফেলবার জন্য তারা দুনিয়ার জমিন থেকে জ্বালানি সংগ্রহ করতে লাগলো। সিরিয়ার দূর দূরান্ত থেকে কাঠ সংগ্রহ করতে লাগলো, উঁচা পাহাড় বানাতে লাগলো। সিরিয়ার বিভিন্ন জায়গা থেকে কাঠ সংগ্রহ করলো, এরপরে আগুন জ্বালিয়ে দিল। এত উঁচায় পর্যন্ত আগুন চলে গিয়েছে। আগুনের কারণে আগুনের 4-5 মাইল পর্যন্ত কোনো মানুষ যেতে পারে না। এমনকি আগুনের উপর দেয়া কোনো পশু পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না, যেই যায় নিচে পড়ে যায়। এমন সব ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বাঁধা হলো, হাত পা বেঁধে অগ্নিকুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়া হবে, অগ্নির মধ্যে ফেলে দেওয়া হবে। কিন্তু কে ফেলবে? কোনো কাছে যাওয়া যায় না, কাছে না গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যাবে না। এক পর্যায়ে তারা আধুনিক যুগের ক্রেনের মতো করে চড়ক গাছ তৈরি করলো, ক্রেনের মতো। ক্রেন দিয়ে যেভাবে দূরে জিনিস ফেলে দেওয়া যায়, তারা এইভাবে তৈরি করলো চড়ক গাছ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক দূরে ফেলে দিবে। আমার বন্ধুগণ, তারা আগুন অনেক দূরের ভিতরে, অনেক দূরে চড়ক গাছের মতো করে ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলে দিয়েছে, পড়ে যাওয়ার সাথে সাথে লোহার শিকল গুলা অগ্নির তাপে গলে গিয়েছে। লোহার শিকল অগ্নির তাপে গলে গিয়েছে। শরীরের যে বাঁধন গুলা ছিল সবগুলা খুলে গিয়েছে। উলঙ্গ করে ইব্রাহিমকে অগ্নির ভিতরে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা দেখলেন, আমি এতগুলা পরীক্ষা ইব্রাহিমের কাছ থেকে নিলাম, ইব্রাহিম অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাই নাই। আমি আল্লাহ তাআলা আমার ইব্রাহিমকে ভুলে যেতে পারি না। আল্লাহ তাআলা আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হে আগুন, তুমি শীতল হয়ে যাও এবং নিরাপদ হয়ে যাও। বারদুন, শীতল হয়ে যাও। সালাম, তুমি নিরাপদ হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। আল্লাহ তাআলা যদি আলা ইব্রাহিম কথা না বলতেন, শুধু বলতেন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালাম, এই কথা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেন, তাহলে পুরা পৃথিবীর সবগুলো আগুন নিভে যেত, চুলার আগুন পর্যন্ত জ্বলতো না। আল্লাহ তাআলা বললেন আলা ইব্রাহিম, শুধুমাত্র কেবলমাত্র ইব্রাহিমকে যেই জায়গায় ফেলে দেওয়া হয়েছে ওই জায়গার আগুন যেন নিরাপদ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন এমন ঠান্ডা যেন না হয় যেই ঠান্ডা ইব্রাহিমের কষ্ট হয়। আল্লাহ তাআলা বললেন সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য আগুন যেন এয়ার কন্ডিশন, এয়ার কুলার হয়ে যায়। আল্লাহ তাআলার হুকুম পেয়ে আগুন এয়ার কন্ডিশন হয়ে গেল। আমার বন্ধুগণ, কথাগুলো মনে রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে থাকলেন। আল্লাহ তাআলা দেখলেন ইব্রাহিম এখানে একা একা কষ্ট পাবে, তার জন্য জান্নাত থেকে অনেক ধরনের রুচিসম্মত সঙ্গী পাঠিয়ে দিলেন, জান্নাতের পোশাক পাঠিয়ে দিলেন, জান্নাতের খাবার তার জন্য পরিবেশন করলেন। একমাত্র আল্লাহর উপরে ভরসা করে, একত্ববাদে বিশ্বাস করে অগ্নিকুণ্ডীতে জাপ দিয়ে পড়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন না, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিলেন, বাঁচিয়ে দিলেন ইব্রাহিমকে। বুঝাতে চাইলেন দুনিয়ার মানুষরে, আজও যদি তোমরা আমার উপরে বিশ্বাস করো, আমার উপরে ইয়াকিন আর ইতিকাদ রেখে চলো, দুনিয়ার সবাই তোমাদেরকে ধ্বংস করতে চাইবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে বাঁচায়া দেব। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কয় ঘন্টা ছিলেন? আরো জানা আছে? কয়দিন? 40 দিন। যে আগুনের উপর দিয়ে পাখি যায় না, যে আগুনের 4 মাইল আশেপাশে পাবলিক যায় না, জ্বলে যাবে, এই অগ্নির ভিতরে ইব্রাহিম ছিলেন কয়দিন? 40 দিন। 40 দিন এখানে থাকলেন। চিন্তা করেন, আগুনের ভিতরে। আল্লাহ তাআলা তো জ্বালাইলেন না, উল্টা জান্নাত থেকে সঙ্গী দিলেন, খাবার দিলেন, পোশাক দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা এক কথা বুঝতে চাই যে আমরা বিশ্বাস করব শুধুমাত্রই আল্লাহর উপরে, ইনশাআল্লাহ। 40 দিন পরে সবাই গেল, জলে পুড়ে ছাই হয়ে গিয়েছে।
তারা চিন্তা করলে ইব্রাহিমকে তো আর পাবো না, ইব্রাহিমের হাড্ডি পর্যন্ত পাবো না, সব জ্বলে গিয়েছে। কাছাকাছি সবাই যখন ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছে ইব্রাহিমের হাড্ডি খুঁজবার জন্য, হঠাৎ করে দেখা যায় এই জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া বর্ষের ভিতর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আগের চাইতে 1000 গুণ সুন্দর হয়ে বের হয়ে আসছে। 37 নম্বর 37 নম্বর সূরা সূরা সফফাতের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইব্রাহিম বলছেন وقال إني ذاهب إلى ربي سيهدين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি চললাম, আমার অবশ্যই সৎ পথে পরিচালিত হতে হবে, আমি চললাম ওই পথের দিকে যেই পথে আল্লাহ আমাকে রেখেছেন, আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। আমার বিশ্বাস ভবিষ্যতে আমার আল্লাহ আমাকে বিপদগামী করবে না। আল্লাহু আকবার। এই বিশ্বাস জন্ম গেল আল্লাহর প্রতি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। কথা লম্বা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এই মুআজিজা যখন দেখলেন, শত শত হাজার হাজার লোক দাঁড়িয়েছিল, এই অবস্থা দেখে অনেক লোক সাথে সাথে কালিমা পড়ে মুসলমান। আমি এখানে বোঝাতে চাইলাম, ইব্রাহিম কি তাদের মারছেন? ইব্রাহিম কি তাদেরকে মেরেছেন? গালি দিয়েছেন? আঘাত করেছেন? ভালোবাসার কথা বলছেন? দুশ্মনীর কথা বলেছেন? কিচ্ছু বলেন নাই। আল্লাহ প্রদত্ত চরিত্র প্রস্ফুটিত হয়েছে, বিকশিত হয়েছে। তার অবস্থা দেখে মানুষ ঝাঁকে ঝাঁকে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের চরিত্র দেখলে শয়তানের রৌডে দিয়ে আসে না, আরেক রাস্তা দিয়ে যায়। আল্লাহ আমারে বানাইয়া তোমার লাভ হয়েছে কি? এই যে মসজিদ থেকে নামাজ পড়ে বাইর হইতেছে, ও তো আমার চাইতে আর বড় শয়তান। কথা বলেন না কেন? নাই বলে কথা বলছেন না কেন আপনারা? নাই? আমরা তো সব আল্লাহর বলি না, আমরা তেমন তাহাজ্জুদ গুজার তসবিহ পড়ি আর চিন্তা করি আরেকজনের জমি কেমনে দখল করা যায়। তসবিহ পড়ি, তাহাজ্জুদও পড়ি, চিন্তা করে আরেকজনের দোকান কেমনে দখল করা যায়, আরেকজনকে কেমনে ঠকানো যায়, আরেকজনকে কেমনে ক্ষতি করা যায়, তার মেয়ের বিয়ে কেমনে বন্ধ করা যায়, ওর ছেলের কেমনে বেইজ্জত করা যায়, ওর রাস্তা কেমনে বন্ধ করে দেওয়া যায়, ওর চরিত্র কেমনে নষ্ট করে দেওয়া যায়। এই চিন্তা আমাদের নাই। আসেনি আপনাদের? থাকবে কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বললেন না, জোরে বলেন না আমি। ইসলামিক ওয়াজ বাংলা।